এবার বড়সড় মহাকাশ গবেষণার প্রকল্প হাতে নিয়েছে পাকিস্তান। 2035 সালের মধ্যেই চাঁদে যেতে চায় দেশটি। ঋণে ডুবে থাকা অর্থনীতি, সন্ত্রাসবাদ আর রাজনৈতিক গোলযোগে জর্জরিত দেশটি স্বাধীনভাবে এখনও একটি স্যাটেলাইটও মহাকাশে উৎক্ষেপণ করেনি। সেই দেশ হয়ে কিভাবে 2035 সালের মধ্যে চাঁদে অবতরণ করবে পাকিস্তান, এই প্রশ্ন শুধু বিজ্ঞানীদের নয়, সাধারণ মানুষের মধ্যেও তৈরি করেছে বিস্ময়। সম্প্রতি চীন সফরে গিয়ে পাকিস্তানি মন্ত্রী আহসান ইকবাল ঘোষণা দেন, পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো এখন চাঁদের উদ্দেশ্যে রোভার পাঠানোর পরিকল্পনায় কাজ করছে। তবে এই পুরো উদ্যোগটাই চীনের সহায়তায়। আগের 3টি উপগ্রহ যেমন চীনের হাত ধরে পাঠানো হয়েছে, এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকছে পাকিস্তানের স্পেস মিশনে। চীনের চাংই-8 মিশনের মাধ্যমে চাঁদের মাটি স্পর্শ করার কথা ভাবছে দেশটি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। চাঁদের অধরা দক্ষিণ মেরু অন্বেষণের জন্য সুপারকোর 35 কেজি ওজনের একটি দেশীয় রোভার অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এছাড়া 2026 সালে চীনের মহাকাশ স্টেশনের মাধ্যমে নভোচারী পাঠানোর স্বপ্নও দেখছে পাকিস্তান। তবে বাস্তবতা বলছে সুপারকোর ইতিহাস খুব একটা আশাব্যঞ্জক নয়। প্রতিষ্ঠানটির নেতৃত্বে অভিজ্ঞ বিজ্ঞানীর বদলে রয়েছেন বেশ কয়েকজন সামরিক অফিসার। বার্ষিক বাজেট মাত্র $36 মিলিয়ন, আর পাকিস্তানের নেই শক্তিশালী গবেষণা অবকাঠামো। প্রযুক্তিগত সক্ষমতার অভাব আর দক্ষ পেশাজীবীর সংকটও বেশ বড় চ্যালেঞ্জ। তবুও ইতিহাস বলে পাকিস্তান একসময় মহাকাশ গবেষণার প্রাথমিক প্রবেশকারীদের একজন ছিল। পাকিস্তান আবারও সেই জায়গা ফিরে পেতে চায় উড়ান পাকিস্তান কর্মসূচির মাধ্যমে। তবে সে উদ্যোগ চীনের শক্তিশালী কাঁধে ভর দিয়েই।